কি যে একটু বেজালে পড়ে গেলাম কও। সকালবেলাও কিস্তির সার ঘুরিয়ে গেছে, আবার ওখান থেকে টেহার নিয়ে গেলাম। কেউ করলো যে টেহা সকালে দিমনি কো, টেহা তো দিল না, বিকালে কিস্তি দিমনি কো করে। তাহলে তো মন টন খারাপ, মুখ টুক চুক্কা করে কোনে যাও, কি হয়েছে? ভাই কি আর কমু, কি যে একটা বেজালে পড়ে গেছি। ওই কিস্তির থেকে টেহা তুলে একটা গরু কিনছিলাম। সেই গরু তো চড়ার মধ্যে নেড়ে দিছিল, আটকাত ছিল, ঘাস খাইবে নাকি, ঠাটা পরে গরু গেছে মরিয়া। এখন কিস্তি দিব কেউ করে, কি যে একটা ঝামেলায় পড়ছি। আজকে কিস্তি, সকালে কিস্তির ছাড়া ছিল, বললাম যে ভাই আমি সকালে দিয়ে এলাম না, বিকেলে যাবো অফিসে দিয়ে আসমনি। একজন আবার 5,000 টাকা হাওলাত দিবার চাচ্ছিল, এখন কইতেছে ভাই আমি টিয়া ভেঙে আছি। আমি যদি এই বিকালের মধ্যে কিস্তি না দিয়ে হারি, বিকেলে তো ম্যানেজার টেনাজার সব নিয়ে বাড়ি বাড়ি শুনি, আমি কি একটা বেজালে পড়ে গেলাম ভাই। কত টাকা তুলছিল কিস্তির থেকে? টিয়া তুলছিলাম ভাই 2.5 লাখ, বাড়ির দলিল মলিল জমা দিয়ে 2.5 লাখ টিয়া তুলছিলাম। ওই তো গরুডো কিনলাম, গরুডো মরিয়া গেল। আবার আমরা একটু ঘর দিছি, এই ঘর বর্ষার পানি এসে ঘরও ভাঙ্গে পানির মধ্যে চলে গেছে। এখন কিস্তি হলে 25,000 টাকা মাসে। মনে হয় যে অর্ধি শোধের মধ্যে, আমি এই অর্ধেক আমি কি দিয়ে শোধ করবো, আমি তো আমার মাথায় কুলাই যাচ্ছে না। একটা বুদ্ধি দেন। বুদ্ধি তো তোমাকে দিমই, হ্যাঁ, এটা আবার কাউর কাছে তুমি কইও না। না বিষয় হলো ওই যে কিস্তির বইয়ের উপরে কি লেখা থাকে দেখছো কি? লেহা তো দেখছি, কিন্তু আমি মূর্খ মানুষ, আমি তো আর কি লেহা আছে না আছে আমি তো আর ওই পইরা বাই করে হারি না। কি বানি লেহা আছে? ওখানে শর্ত সাপেক্ষ দেওয়া আছে, হ্যাঁ, যে যদি কোনো সদস্য হ্যাঁ, টাকা নেওয়ার পরে হ্যাঁ, ধরো যে কোনো কারণবশতে হ্যাঁ, হাত পা ভাঙ্গা গেছে, আচ্ছা, অঙ্গহানি এটারে বলে। আচ্ছা, অঙ্গহানি হইছে, অঙ্গহানি হইলে অর্ধেক টাকা মাপ হয়, কিস্তির অর্ধেক টাকা মাপ হয়। মাপ পাওয়া যায়। আর যদি সে মরিয়া যায়, আচ্ছা, মরিয়া গেলে পারে পুরাটি হয় মাপ হয়। মরিয়া গেলি পুরাটে হে মাপ। হ্যাঁ, আর যদি আপা ভাঙ্গে তাহলে অর্ধেক টাকা মাপ। তাহলে অর্ধেক টাকা। আমার তো আর আপা ভাঙ্গার লোক না, আমি কেবল আপা ভাঙবা হুন, কি করুন তাহলে? এটা কোনো কথা কইলে, বুদ্ধি থাকলে কি কেউ ঘর জামাই থাকে না। কিস্তি তুলছো কার নামে এই কথা কও? কিস্তি কিস্তি তো গেদার মার নামে, আপনার ভাবির নামে কিস্তি, সদস্য আপনার ভাবি। গেদার মার নামে কিস্তি না? গেদার মার নামে হলি কি হবো, কিস্তির তো আমারই দেয় নাকি। আরে কিস্তি তো তুমি দিবে, হ্যাঁ, কিস্তির নাম ডাকার তোমার বোন না, হ্যাঁ, গেদার মার না না। গেদার মার তাহলে নাম। গেদার মার যদি নাম থাকে, যে কোন সুতায় বুতায় বাড়ির যায় হাইরে, মনে করে যে গেদার মার পাওয়াত পা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া লাদি বাইরে বাইরে ভাঙ্গিয়া লালি অর্ধেক টাকা মাপ। গেদার মার যদি বাইরে আপা ভেঙ্গে হেলাই, তাহলে অর্ধেক টাকা মাপ। বুদ্ধিটা তো ফাইন বুদ্ধি, এই বুদ্ধি আমার মাথাতে পারেনি ভাই। এই 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 কথাটা যদি খালি একটা দিন আগে করলেননি, তো কিস্তির ছাড়া আমার বাড়িতে এসে না। তাহলে ভাই ঠিক আছে, আমি আগে যাইয়া বিকেলে সার মার আসার আগেই আমি আপনার ভেঙে আসি। হ্যাঁ, তাহলে আমি 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 গেলাম। হ্যাঁ, আচ্ছা, সাপ কামড়া হাইরে থেমে আসতেছি, বিকেলে দেওয়া হবে না? খুশি হইলাম ভাই, খুব খুশি হইলাম আপনার। ডাক পারেন না, আগে কামড়া হেরে আসি, আর আপা ভেঙে থিয়া বিকেলে দেখা করবেন। হ্যাঁ, আপা হানি ভাঙবো আগে, যদি এই বুদ্ধি পেলাম নিজের আপা ভাঙতে পারি, হ্যাঁ অর্ধেক মাপ হবো, কারণ আপা কখন ভেঙে আসলে দেয় পরে কথা মানে। আল্লাহ রে, কোন জ্বালায় ফিরে গেলাম, কাকবানি বুদ্ধি দিয়ে নিলাম। এই একটু আগে দেখলাম ভেদা মাছের মতো চিত হইয়া থাকে, কথাটা কর বুদ্ধিটা দেওয়ার পরে কই মাছের মতো ফাল পাইরে রওনা দিল। শালা মহা বিপদে ভালা হালাইলো। আল্লাহ, যদি বাইরে যদি আত্মা মাইন্ডার করছি, এই বুদ্ধি দিছি, আমার বাইরে যদি কোন জায়গায় বেয়া জায়গায় বাইরে মাইরি হালা দেয়, তাহলে তো ওই ওই বিপদে আমি পড়ে যাবো, তাহলে আমার গলায় ফাঁসি হবো। হাই রে, কি বুদ্ধি দিয়া নইলাম, বুদ্ধিটা কি দিলাম নি? আমার ওর বউ আমার ছাগলের পা ভাঙ্গে হালা ছিল বাইরে, ওই জাগে ওই বুদ্ধিটা দিলাম, দিয়া ফাইসা গেলাম। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, তুই পাওটা বোন তুই জানি ভাঙ্গে মাইরে হালালে আমার বিপদ। তাড়াতাড়ি যাই, এখন কোন বিপদে পড়লাম আমি।